হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি লাইভে এসে এবার কামরুল ওমরান ভাইয়ের হাতে পায়ে ধরে ফেলেছে, মানে তার কাছে মাপ চেয়েছে। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, আপনারা হয়তো জানেন আতিফ আসলাম বাংলাদেশে এসে একটা কনসার্ট করাতে অনেকেই সেখানে উপস্থিত হয়েছিল। তো ওমরান ভাইয়ার এটা নিয়ে কথা বলেছে, তিনি কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং মিস চকলেট নিয়ে আলোচনা থাকবে। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরান ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরান ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরান ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন আজকের এই ভিডিওতে অ্যাডভান্স গেমিং মানুষের সাথে প্রতারণা করে ধরা খেয়েছে, এই বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব। আর অনেক আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরান ভাইয়ারকে নিয়ে। প্রিয় দর্শক, ওমরান ভাইয়ার এবং কামরুলের ভিতরে একটা কন্ট্রোভার্সি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ওমরান ভাইয়ারকে নিয়ে অনেক রকমের ফেক নিউজ এই কামরুল ছড়াচ্ছিল। তো সর্বশেষ এই কামরুল ওমরান ভাইয়ারের কাছে মাপ চেয়েছে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা জানেন কিছুদিন যাবত বলতে গেলে অনেকদিনই হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে, আর ওই ভিডিওটা নিয়েই অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথেও আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয়ে চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। তো প্রিয় দর্শক, আসলে ওমরান ভাইয়ের একটা ব্র্যান্ড, এটা আপনারা হয়তো বুঝে গিয়েছেন। ওমরান ভাইয়ের দর্শকেরা কিন্তু আসলে ওমরান ভাইয়ারকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো যাই হোক প্রিয় দর্শক, আতিফ আসলামের কনসার্টে গিয়েছিল বাংলাদেশের হাজারো মেয়ে হাজারো ছেলে, কিন্তু এই ওমরান ভাইয়ার যাইতে পারেনি। তিনি কিছু কথা বলেছে, তবে তার আগে এই মিস চকলেট নিয়ে একটু কথা বলি। গাইস, এই মিস চকলেট কিন্তু একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এরপরে আরেকটা, মানে তার গর্ত পূর্ণ করার জন্য যা যা করা দরকার তিনি তাই করে বেড়ায়। এবং সে কিন্তু ডবল টাইমিং না, এবার ট্রিপল টাইমিং করে ধরা খেয়েছে, যে ভিডিওটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই মেয়েটাকে সত্যি বলুন তো কোন দিক দিয়ে ভালো দেখা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বডি শো আপ করার কারণে কিন্তু তিনি সেলিব্রিটি বনে গিয়েছে। একে আমার একদমই ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি আতিফ আসলামের গান নিয়ে ওমরান ভাইয়ার কি বলে। মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে, ফিল লাইতাছে। এখন আমি চিন্তায় বেড়ে গেছি, আমি যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাত্তা বইব নাকি গো? মানে ভাবার বিষয়। মানুষ যে হারে, মানে সবাই কোনো হারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম। আমার এখন নিজের পাপি ভাবে মনে হইতাছে। এখন মানে কোনো বুদ্ধিমানের আমি একটু বুদ্ধি আবেদন করতেছি, আমার পাত্তা বইব নাকি একটু কনসি। তবে যেখানে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেখানে ইসকনের এত বড় একটা কাহিনী ঘটে গেল, আমাদের প্রিয় ভাইকে মেরে ফেলা হলো, কিন্তু তারপরেও দেখুন সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এই আতিফ আসলাম এসে বাংলাদেশে একটা কনসার্ট করলো, অনেক মানুষ সেখানে ঝুঁকে গেল। গাইস, আসলে এই বিষয়ে কি বলবো? তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলেছে আমাদের কাফি ভাই। কাফি ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। আপনাকে চুমা দেওয়ার লোক আছে, আমাকে চুমা দেওয়ার লোক আছে, আপনি কাউকে চুমা দেবেন এরকম কোন লোক আছে? আমি করে চুমা দেবো এরকম কোন লোক আছে? না, বলতে পারছেন হঠাৎ করে তোমার কি হলো? না, আতিফ আসলামের গানে যে আমাকে দেখা যায় নাই, আপনাকে যে দেখা যায় নাই, আপনাকে কি জন্য দেখা যায় নাই আমি জানি না। আমাকে কি জন্য দেখা যায় নাই সেটা হচ্ছে লজ্জা শরম তো আছে, তাই না? একটা পরিবেশের ভিতরে আপনি গেলেন, এখন মনে করেন আপনি এমন একটা কাজ করলেন, আপনি লজ্জা ফিল করতেছেন, সেই পরিবেশে আপনি থাকতে পারবেন? তো গানে দেখলাম একে অপরকে দৌড়তেছে চুমো দিতে আছে, সেরকম পরিবেশে যাই যদি আমি এক বান্দা যদি এইভাবে দাঁড়াই যদি তার গান শুনতে থাকি, জিনিসটা ম্যাটার অফ সেম হবে না? দুঃখজনক, একটা লজ্জাজনক ব্যাপার হবে না? এই জন্য আমি গানে যাইনি, গান শুনতে আমি যাইনি। গানের ভিতরে দেখি আমরা কতটা মানে আমরা যারা সিঙ্গেল, আমরা কতটা কি সাথে তুলনা করবো? মানে গান শুনতে যাওয়ার মতো একজন মানুষ নাই, যার জন্য পছন্দের শিল্পীর গান শুনতে আমরা যাইতে পারি না। কারণ সেখানে গিয়া সাথে হাত মিলে, কাঁধের উপরে কাঁধ মিলে হেলাইয়া দুলিয়া আমরা গান শোনার ফিল নেওয়ার মতো এরকম একটা আমাদের মানুষ নাই।
তো প্রিয় দর্শক, এবার আসি মিস্টার বিস্ট এবং রোনালদোকে নিয়ে। গাইস, মিস্টার বিস্ট এবং রোনালদো তারা দুজনে কয়েকটা ভিডিও তৈরি করেছে, কিন্তু মিস্টার বিস্ট চ্যানেলে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে সেখানে কিন্তু রোনালদো একজন সাধারণ মানুষকে মিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে একটা চ্যালেঞ্জের মাধ্যমে, যেখানে কিন্তু রোনালদো চাইলেও জিততে পারতো, কিন্তু সেই ছেলেটি জিতে গেল। অনেকেই কমেন্ট করতেছে রোনালদো কি করলো। গাইস, একটা বিষয় হচ্ছে রোনালদো সারা বিশ্বের নাম্বার 1 ফুটবলার। তো গাইস, একজন সাধারণ ব্যক্তি তার সাথে পেরে উঠবে, তাহলে সারা বিশ্বে এত ফুটবলার রয়েছে, তারা কেন পারলো না? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি অ্যাডভান্স গেমিং সম্পর্কে। গাইস, ট্রেডিং এর প্রতারণা করে এই অ্যাডভান্স গেমিং নাকি অনেকের কাছ থেকেই টাকা মেরে খাচ্ছে। এই বিষয়ে অ্যাডভান্স গেমিং এর একটা ভয়েস ভাইরাল হয়েছে, চলুন সেই ভয়েসটি আমরা শুনি। রেভিনিউ থেকে টার্নওভারে শিফট করতে পারি, আমাদের অডিয়েন্স গুলো শিখায় আমরা অটো টার্নওভারে শিফট করে ফেলবো। কিন্তু আমরা যে রেভিনিউ শেয়ার ইউজ করতেছি, তুমি যদি ময়ূর হয়ে যাও লাস্ট রক্তে শেয়ার অবস্থা, তুমি কিন্তু বলতে পারবে না কাউকে। মনে রাখবা, এটা কিন্তু তোমার প্রথম শর্ত, এটা কাউকে বলবা না। 1000 মেম্বার হওয়ার পরে আমরা টার্নওভারে শিফট করে ফেলবো। তো এখন কি বলছে? এখন বলছে যে অডিয়েন্সকে শিখাইয়ে তারপরে কিন্তু তারা টার্নওভার লিংকের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আগে কিন্তু শিখাবে, এই জিনিসটা কিন্তু বলছে। তারপরে বলছে যে অটোই নাকি সবাই টার্নওভারে চলে যাবে। ভাই, এটা কি পাগল নাকি হয়? ট্রেড নিতেছো, এগুলোর স্ক্রিপ্ট আমাদেরকে লিখে দাও। আর ফিউচার সিগন্যাল বা এগুলো কি বুঝি নাকি আমি আগামাতা? আমি তো জাস্ট এখন সেটা বাদ ধরে সবকিছু বুঝি, কোনো আগামাতা কি বুঝি নাই। তো গাইস, এই অ্যাডভান্স গেমিং সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি বিডি ইমরান সম্পর্কে। গাইস, বিডি ইমরান একটা সেলুন খুলেছেন এবং সেখানে ওপেনিং এ কিন্তু তার নিজের পোশাক মাটিতে বিছিয়ে দিয়েছেন, মা বাবাকে সেখানে তুলেছেন। ভাই, বিডি ইমরান যাই করুক না কেন, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। বর্তমানে অনেক সন্তানেরা মা বাবাকে ভালোবাসতে চায় না, সম্মান দিতে চায় না। সেখানে বিডি ইমরান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাজটি করেছে, অনেকের চোখে এই বিষয়টা লেগেছে। এই বিষয়টি আমার কাছেও ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই মিট চকলেট এবং আমি সিঙ্গেল গর্ত ভরা মেয়েটার সম্পর্কে আপনার 2-1 লাইন লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।